হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। কলকাতায় সবার সাথে দিনটা এখন বেশ ভালোই কাটছে। তো সকালে উঠে অ্যাজ ইউজুয়াল আমি আমার বেডরুমটাকে ক্লিন করছি। আর যখনই আমি বেড ঠিক করতে আসবো দেখবো সৌরভের এয়ারপডটাকে এভাবেই খাটে ফেলে রাখে। তো সেটাকে প্রথমে আমি ঠিক করে জায়গায় রেখে দিই। আর এটা হচ্ছে আমাদের বেডসাইড টেবিল। তো সৌরভ আর আমার বিয়ের ছবিটা তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখছো এই জিনিসটা, এটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম লকডাউন টাইমে। তো এটা একটা অ্যামাজনের বক্স ছিল, তো সেটাকেই ওপরে দেখো কাপড় বসিয়ে এর মধ্যে ফ্যাব্রিক কালার করেছিলাম, লেস বসিয়েছিলাম। তখন তো হাতে অনেক সময়ও ছিল। তো যাই হোক, এটা এখন বেডসাইড টেবিলেই রেখে দিয়েছি। মেনলি চার্জার রাখতে কিন্তু খুব কাজে লাগে, বেশ অর্গানাইজ থাকে। জানো তো, এই ঘর পরিষ্কার করার কাজটা না অনেকটাই বেড়ে গেছে। আগে তো জিনিস জায়গায় রাখলে সেটা সেখানেই থাকতো, কিন্তু বাড়িতে যদি একটা টডলার থাকে সেটা যে সম্ভব নয় সেটা তো তোমরাই বোঝো। তো এখন যেটা করতে হয়, বারবার জিনিস জায়গায় রাখতে হয়, কিন্তু সেটা আমি এনজয় করি। মেসি ঘর আমার একদম ভালো লাগে না, তাই একটু এফার্টটা বেশি দিতে হয়, এটা একদমই ঠিক কথা। কিন্তু আমার মনে হয় বাচ্চাকে ছোট থেকে তুমি যেরমভাবে রাখবে না, বড় হয়ে ও সেটাই শিখবে। ও যদি পরিষ্কার জিনিসটা দেখে দেখে বড় হয় না, একটা টাইমের পর গিয়ে কিন্তু ও জিনিস গুছিয়ে রাখতে শিখবে। এটা কলকাতায় এসে তোজোর খুব ফেভারিট টয়। এটা একটা রোবট, আর এটা ও খুব এনজয় করছে। তো এটাতে ব্যাটারি লাগিয়ে দিয়েছি, আর দেখো এটা কি সুন্দর ডান্স করে। ঝড় ও তো বের ওখানটাতে দেখ, ওখানটা দেখ। আজকে চলো আমার শাশুড়ি মায়ের একটা স্পেশাল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। মামুনির রান্না দেখতে তোমরা অনেকেই খুব পছন্দ করো। কালকে রাতে দেখলাম মামুনি মটর ডাল ভিজিয়ে রেখেছে, তাই সকালে উঠে বুঝতেই পেরেছি এই রান্নাটাই মামুনি আজকে করবে। তখনই বলেছিলাম যে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো মামুনি তো এক কথাই রাজি। মটর ডালটা দেখো মিক্সিতে বেটে নিয়েছে, আর এর মধ্যে না প্রথমে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা দিচ্ছি। হ্যাঁ, কুমড়ো আছে না, হচ্ছে মিষ্টি মিষ্টি ঝাল। আর দিতে হবে না। মটর ডালের মধ্যে স্বাদমতো মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদমতো নুন, গরম মশলা আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এটাকে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, নিয়ে এবার কুমড়োটা জল চেপে রেখে দিয়েছিলাম, জল হলে ধ্যানি হয়ে যাবে। জল ফুরিয়ে দিতে হবে কুমড়োটাকে, তারপরে নারকোল পুরো নারকেল দিয়ে এবার ভালো করে মিক্স করে বড়া ভাজো। ব্যাস এরকম গোল গোল কোফতা শেপে এবার ফ্রাই করে নিতে হবে। আর যখন কুমড়োটা অ্যাড করবে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে অ্যাড করব। কুমড়োটা আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখা ছিল। তো এবার দেখো এরকম লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে, একটুও কিন্তু ছেড়ে যাবে না। কুমড়ো অ্যাড করা হয়েছে বলে হয়তো মনে হতে পারে যে ছেড়ে গেলেও যেতে পারে, কিন্তু একদমই সেরকম হবে না। এটা কিন্তু অবশ্যই মটর ডাল দিয়েই বানাবে। বড়াগুলো খেতে এতটাই ভালো হয় আর একদম মুচমুচে হয়, যেহেতু মটর ডালের বানানো হচ্ছে, তাই এমনি কিন্তু ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। মানে তোমরা যদি ডালনা নাও বানাও তাহলে কিন্তু নর্মাল এই বড়াটা ফ্রাই করেও একবার ট্রাই করে দেখতে পারো। তো মামুনি এটা সবসময় দেখেছি আলু দিয়ে ডাললাই বানাতে। তো মামুনি এরকমভাবে জানো তো ছোলার ডাল দিয়ে ধোকাও বানায়, কিন্তু সেক্ষেত্রে তো আবার কাওয়াতে হয়। বাট এই রেসিপিটা সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো। আর এটা না একটু রসিয়ে কষিয়ে কিন্তু বানাতে হবে। আলুটাকে ভেজে তুলে নেব। আলুটা ফ্রাই করতে করতে আমি ভাবলাম যে সময় নষ্ট করে দরকার নেই, একটা বড়া বরঞ্চ গরম গরম ভাজা ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। বড়াটা এত মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো লাগছিল। তো আমি তো পুনেতেও মটর ডাল নিয়ে যাই, পুনেতে মটর ডালটা পাই না, মাঝে মধ্যে আমি রান্নাটা করে থাকি, খুব ভালো হয় খেতে। বাড়িতে যদি কখনো গেস্ট আসে আর নিরামিষে একঘেয়ে কী বানাবে যদি বুঝতে না পারো, তখনও কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারো। অনেক সময় তোমরা জিজ্ঞাসা করো যে নিরামিষ ডালনা যে বানালে এটা কিভাবে বানিয়েছো, তাই ভাবলাম যে আজকে এই রান্নাটার পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আলুটা তো ভেজে তুলে রাখা হলো, তারপরে প্যানের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করা হয়েছে, আর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা বাটা।
একটু নাড়াচাড়া করে নিয়ে মামনি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করলো। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। চিনিটা প্রথমে অ্যাড করে দিলে কি হবে, কালারটা খুব ভালো আসবে তরকারির। পরে ড্রাই স্পাইসেসের মধ্যে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে, দেন ভালো করে কষাতে হবে। আর মামনির স্পেশালিটি হচ্ছে এই সমস্ত নিরামিষ রান্নায় মামনি টমেটো কেচাপ ইউজ করে। আচ্ছা, নিরামিষ রান্না বলতে তোমরা হয়তো বলতে পারো যে টমেটো কেচাপ তো ওখানে রসুন থাকে, কিন্তু এটা না ভেজ একটা টমেটো কেচাপ পাওয়া যায় কিষানেরই, তো সেটা মামনি ইউজ করে নিরামিষ রান্নায়। তারপরে ভালো করে না নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো কেচাপের গন্ধটা চলে যায়। নুন স্বাদ মতন অ্যাড করতে হবে। তখন দেখবে তেলটা বেশ ছেড়ে ছেড়ে মতন গেছে, সেই সময় আলুটা অ্যাড করে দিয়ে জল দিয়ে দিতে হবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু বড়াগুলো অ্যাড করতে হবে। প্রথম থেকে যদি বুঝতেই পারছো বড়া অ্যাড করে দেওয়া হয় তাহলে বড়া ভেঙে যাবে, তাই বড়াটা অ্যাড করে কিন্তু খুব বেশি আর ফোটানোর দরকার নেই, অটোমেটিক্যালি জুসটা ঢুকে যাবে বড়ার ভেতর। তো এইভাবে মামনি এই ডালনাটা বানায়, তোমরা ট্রাই করো। আর লাস্টে ঘি গরম মশলা অ্যাড করেছিল। লাঞ্চের পর মামনি সৌরভ আর আমার জন্য আম কেটে দিল। তো আমটা খেতে খেতে আজকে তো উল্টো রথ, তো সেটাই ভাবছি যে এবার রথটাও সাজাতে হবে। কলকাতায় এসে এখন জানো তো বেশ ভালো মন্দ খাওয়াও হয়ে যাচ্ছে, মানে যেগুলো আমরা পুনেতে পাই না সেগুলো এখানে এসে বেশ ভালোই খাওয়া হচ্ছে। মানে যেমন ধরো কচুরি, আলুর চপ, আমটাও কিন্তু এবারে বেশ ভালোই খেয়েছি আমরা। যদিও বর্ষা পড়ে গেছে বলে না আমটা কিন্তু খেতে অতটাও ভালো লাগছে না, বাট যেহেতু আমরা গরমে ছিলাম না আর আম খাওয়া হয়নি, তাই বর্ষাতেও কিন্তু আমরা কম খাচ্ছি না আমটা, বেশ ভালোই আম খাওয়া হচ্ছে। পুনেতে গিয়ে আবার একটুখানি কন্ট্রোল করতে হবে সব কিছু। তারপরে দিদিকেও কল করেছিলাম, দিদি চলে এসেছে। আমি আর দিদি মিলে রথটা সাজাচ্ছি। আজকে তো উল্টো রথ, তো যেই প্রথমবার রথ টেনেছিল, তো উল্টো রথেও তো রথ নিয়ে বেরোতে হবে, তাই সৌরভ বেরিয়ে ফুলমালা সব নিয়ে এসেছে। তো সেগুলো দিয়েই রথটা সুন্দর করে সাজাচ্ছি। তোজো যেহেতু এখন দুপুরবেলা ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে এই ফাঁকেই ভালো করে সাজিয়ে নেওয়া যাক। সৌরভ না জুঁই ফুলের একটা বড় মালা এনেছিল, সেটাই রথের একদম উপর থেকে নিচ অব্দি দেখো দিয়ে দিলাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল জুঁই ফুলের মালাটা থেকে। তো দেখে নাও, এটা হচ্ছে উল্টো রথে আমাদের রথ সাজানো, কীরকম হয়েছে জানিও। আর রথ মানে একটু পাতাবাহারি গাছের পাতা তো দিতেই হবে, তা না হলে ঠিক মানাবেই না। তো তোজো এবার ঘুম থেকে উঠুক, তারপরে সন্ধে সন্ধে করে বেরোবো রথ নিয়ে। আমরা সবাই রথ নিয়ে রেডি। রথ কে টানবে রথ? তোজো রথ। আচ্ছা, লাইটটা জ্বেলে দেওয়া হোক রথের। রথের লাইট জ্বালো। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, কি বলো তোজো? নেমে এসো, নেমে এসো। এখানে দিদিও রেডি। চলো চলো দিদি একদম মাঞ্জা বেড়েছে, উল্টো রথের উল্টো রথের মাঞ্জা। চলো 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 চলে এসো। চলে এসো, চলে এসো। আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সোজা রাখি, তার উল্টো রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এদিক দিয়ে গেছিলাম, আজকে এই দিকে যাব। ভালো ভালো লাগছে কি? চলো চলো। তোজো তো বেশ এনজয় করেছে রথ টানতে। সোজা রথেও খুব সুন্দর রথ টেনেছিল, উল্টো রথেও বেশ সুন্দর রথ টানলো। তারপরে আমরা গেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা মিষ্টির দোকানে জগন্নাথ দেবের জন্য মিষ্টি আনতে, আর সেখানে গিয়ে দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। জিলিপি, মালপোয়া, আর কি ভিড় হয়েছিল দোকানটায়। রথ মানেই তো গরম গরম জিলিপি, পাঁপড় ভাজা। আচ্ছা, তোমরা উল্টো রথে কি কি খেলে আর কি করলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো খুব এনজয় করেছি, যেহেতু এটা তোজোর প্রথম রথ ছিল। রথ নিয়ে ফিরে এসে ঠাকুরকেও একটু খেতে দিয়ে দিলাম, একটু ধূপ দেখিয়ে দিলাম, আর তোজোকেও বললাম নমো নমো করতে। আসছে বছর আবার হবে, জয় জগন্নাথ। আর সৌরভ বেরিয়েছিল, একটু জিলিপি নিয়ে এসেছে, তো এখন একটুখানি জিলিপি খেলাম। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। অবশ্যই জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।